শুভ সন্ধ্যা। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবেন। কারণ কি জানেন, আমাদের চুকনগর পাম্পে কোনো অবৈধ কাজ হয় না, অবৈধ কাজ কেউ করেও না। কিন্তু আপনার 18 মাইল যে পাম্প, হাজার হাজার গাড়ি সিরিয়ালে থাকবে, তারা এভাবে দাঁড়ানো থাকে। আর স্থানীয় যে গাড়িগুলো একবারে এক একটা গাড়ি 2-3 বার করে তেল আনলোড করে করে আবার তেল নিচ্ছে, টপে তেল নেয়। মানে এই জায়গায় নেতাগুতো এত পরিমাণে, এবং এরা স্থানীয় যা বলবে তাই। এই জায়গায় পামওয়ালাদের কোনো কর্তৃত্ব থাকে না। পামওয়ালারা 2 নম্বরই করে, বাইরে সিরিয়াল মেনটেন করে না। সিরিয়াল মেনটেন করে যারা সিরিয়াল দাঁড়ানো থাকে, তারা সিরিয়ালভাবে দাঁড়ানো থাকে, তারা তেল পায় না। তা সবাই একটু ভিডিওটা বেশি শেয়ার করবেন। এইরকম দুর্নীতি আমার মনে হয় বাংলাদেশে কোনো পাম্পে আছে কিনা জানি না। এই যে 18 মাইল পাম্পে যেগুলো করে, মানুষ ঘন্টার 2-4-5 ঘন্টা করে দাঁড়ানো আছে, কিন্তু সেইভাবে থাকে। আর আপনার চুকনগরও সেইভাবে ভালোভাবে দেয়, কোনো সমস্যা হয় না, নিয়ম শৃঙ্খলাভাবে সবাই তেল পায়। কিন্তু এই 18 মাইল পাম্পে এত বড় দুর্নীতি এরা করে। এখন দেখেন কত গাড়ি দাঁড়ানো আছে, তারা ডিপোর থেকে আসে দাঁড়ানো, কিন্তু সেসব গাড়িগুলো এখন তেল পাচ্ছে না, তাদের ফ্রি যাত্রী আছে। হাজার হাজার গাড়ি, সবাই এখন ফ্রি যাত্রী আছে। কারণ এদের কোনো মূল্যায়ন নেই, এদের কাছে তেল আছে পাম্পে, এখনও কাছে তেল নাই। এখন আপনাদের কাছে বিচার, এটা আপনারাই করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, সবাই যাতে দেখতে পারে, দেখে যাতে এটা শেয়ার করবে একটু বেশি করে, যাতে মানুষ বুঝতে পারে। এই জায়গায় যাতে সেনাবাহিনী আসতে পারে, এসে একটু নিয়ন্ত্রণ করতে পারে। একদিন করে ভালো মতন কষণ যদি দেয় সেনাবাহিনী আসে, তাহলে আর এই স্থানীয়রা এরকম দুর্নীতি করতে পারবে না। তো সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন দয়া করে, সবার কাছে এতটুকু অনুরোধ। ভালো থাকেন সবাই, ধন্যবাদ।